নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের দিনটি হলো রবিবার, সকাল এখন 7:30 মতন বাজে। আজকে খুব তাড়াতাড়ি উঠে গিয়েছি কারণ আজকে স্পেশাল একটা ডিশ বানানোর জন্য সকাল সকাল। আজ আমি বানাবো ইডলি, তার সাথে সাম্বার। সাম্বারটা প্রায় রেডি হয়ে গেছে, একটুখানি মশলাটাও আমি ছিটে দিয়েছি, ফুটানো হয়ে গেছে। এইবার এইদিকে বসাবো ইডলিটা। এখানে ইডলির জলটা গরম হয়ে গেছে, এবার ভাবছি এর মধ্যে সুন্দর করে ব্যাটারটা ঢেলে ইডলির সাঁচায় ইডলিটা বসিয়ে দেবো। এইগুলো করতে বেশ কিন্তু অনেকটা সময় লাগে, তাই আমি কিছুটা জিনিস কালকেই করে রেখেছিলাম। আমি সাম্বারের সবজি আর ডাল আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর সকালবেলা উঠে আমি সবকিছু দিয়ে সুন্দর করে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এই জন্য খুব ইজিলি আর তাড়াতাড়ি হয়ে গেছে। আর ব্যাটারটাও আমি কালকে রেডি করে রেখেছিলাম। আমি এই ইডলি আর সাম্বারটাই প্রথমবার ট্রাই করছি। সবই ইউটিউব দেখে টুকটুক করে আর কি রান্নাবান্না শেখা, যেগুলো জানি না এগুলো প্রথম আমি ট্রাই করে দেখলাম। যদি ভালো হয় তাহলে তো খুব ভালোই। সাম্বারটা আমি যখন টেস্ট করে দেখলাম এত দুর্দান্ত হয়েছে না, তা বলার মতো না। খুব সুন্দর হয়েছে খেতে। স্ট্যান্ডটাকে ভালো করে সেট করে দিয়ে একটু আস্তে করে উপর দিয়ে ঢেকে দেবো। চলুন এটা ততক্ষণে কুক হোক, একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি আপনাকে গোপালের কাছ থেকে। এখন তো গোপালও উঠে গেছে সকাল সকাল, যেহেতু আমি উঠে গেছিলাম। উঠে স্নান ধান করে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে, আর এই দেখুন গোপাল সোনা এখন বসে বসে মাখন খাচ্ছে, দিয়ে দিয়েছিলাম একটুখানি। আর এই দেখুন বাইরেটা আছে কত সুন্দর লাগছে, দেখুন রোদ উঠেছে কিন্তু এদিকে সাথে আবার মেঘও, সারা আকাশ জুড়ে মেঘ। গাছপালাগুলো দেখুন কি দারুণ লাগছে। আমি যখন প্রথম কোনো রকম ডিশ ট্রাই করি তখন কিছু না কিছু ডিস্টার্ব একটু হয়, সেটা জানি না কেন হয়, কিন্তু তারপরে আস্তে 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 আবার একদম পারফেক্ট হতে থাকে। তার মধ্যে এই দেখুন ইডলিটা কেমন লাগছে দেখতে, একবার অবশ্যই করে জানাবেন। এখন বাজে হচ্ছে দুপুর 2টো মতন। এখন আমার রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে। এবার আমি একটু যাবো আপনাদের গোপালকে দর্শন করাতে। দুপুরবেলাতেও একবার করে পুজো দেওয়া হয় তো, তা দেখুন কি দারুণ লাগছে দেখতে। তার মধ্যে আমি দিয়েছিলাম, যে আপনাদের বলেছিলাম না ব্লিঙ্কিট থেকে লাড্ডুগুলো, সে আপনাদের দেখাচ্ছিলাম। এত দারুণ না, যেমন খেতে ভালো লাগে তা আমার তো মনেই হয় গোপালেরও খুব পছন্দ। ওই জন্য আমি ওকে দিতেও খুব ভালোবাসি। যেটা আমি নিজে খেতে পছন্দ করি সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি দিয়ে দিতে কী হয়, মনটা শান্ত হয়। হ্যাঁ, ওরও ভালো লাগছে। তার মধ্যে দেখুন এক রাশ মেঘ জমে রয়েছে, টুকটুক করে বৃষ্টি পড়ছে, আর তার মধ্যে হাওয়াটাও কি সুন্দর লাগছে জানেন, এটা একদম ঠান্ডা ঠান্ডা। আমাদের এখানে বৃষ্টি আর শীতকাল প্রায় একই, জানেন তো। ফ্যানটা তো লাগবেই, কিন্তু এই যে কাঁথা ছাড়া বা ব্ল্যাঙ্কেট ছাড়া আপনি শুতে পারবেন না। চলুন এবার সবাইকে একটু খেতে দিয়ে দিই, আর দেখাই আপনাদের কি কি রান্নাবান্না আজকে হয়েছে। আজ আমি রান্না করেছিলাম পমফ্লেট মাছটা অ্যাকচুয়ালি শস্য আর প্রস্তুতি সুন্দর করে রান্না করেছিলাম। দাঁড়ান আপনাদের একবার দেখাই। এই দেখুন কেমন হয়েছে একবার করে জানাবেন। আজকে রবিবার বলে সব মানে স্পেশাল হয়েই যাচ্ছে। তার মধ্যে করেছিলাম একটু রুই মাছ ভাজা নিয়ে এসেছিলো, আর একটু মাংস আছে। মাংসটা জানি না এত কিছুর পরেও মাংসটা খাবে কিনা, তা আমি একটুখানি প্লেটিংটা করে নিই। একটুখানি দিলাম 2 পিস মাছ ভাজা, আর একটু সাথে পমফ্লেটটা। দেখুন কি দারুণ লাগছে। চলুন আগে একটু বাবুকে খাইয়ে দিই, তারপর আমি পরে নিয়ে বসবো। এখন সন্ধে 7:30 মতন বাজে। আমি এই পকেটগুলো করে রেখেছি। ওই যে আপনাদের দেখালাম না মাংসটা রাখা ছিল, যেটা কেউই খায়নি, তো ভাবলাম এইগুলো এরকম রাখা থাকলে খাবেও না সেরকম করে। সেইগুলোকেই সুন্দর করে বের করে হাড় থেকে মাংসগুলো আলাদা করে একটু হালকা একটু রোস্ট করেছিলাম ক্যাবেজ আর একটু ক্যারট দিয়ে। তারপরে সুন্দর করে বানিয়ে ফেললাম, যে স্প্রিং রোল বলে না, সেই ওরকম টাইপেরই বানিয়ে ফেললাম। দেখুন তো কেমন লাগে। আমি একটু এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম, একদম তেল ছাড়া হেলদি জিনিস, এত সুন্দর লাগছে দেখতে। দুপিট সুন্দর করে আমি করে নিলাম। দেখুন কি ভালো লাগছে। আজকে সানডেটা পুরোপুরি একদম স্পেশাল খাবার খেতে খেতেই গেল। আর কি দারুণ কুড়মুড়া হয়েছে জানেন না, একদম বেশ সুন্দর মুচমুচে হয়েছে। দেখতে তো অমাইক লাগছে, আই থিঙ্ক খেতেও খুবই টেস্টি লাগবে, কারণ রান্না করা তো মাংস, ওই জন্যই। চলুন খেয়ে নিই একটু।
ব্লিঙ্কিট থেকে আমি আবারও কিছু জিনিস অর্ডার করে নিয়েছিলাম। তার মধ্যে প্যাকেজিংটা দেখুন আবার অন্যরকম, প্রায় প্রতিবারই কিছু না কিছু অন্যরকম প্যাকেজিং দেয়, না হলে কোনো সময় ক্যারি ব্যাগের মতন দেয়, আবার কোনো সময় দেয় হচ্ছে প্যাকেটে করে। এখন দেখুন একদম আলাদা প্যাকেজিং, এটা প্রথমে এসেছে এই প্যাকেজিংটা, বেশ ভালো লাগছে। কিন্তু তার মধ্যে এই দেখুন একটুখানি ড্রাই চিলি অর্ডার করে নিয়েছিলাম, ফোড়ন দিতে দিতে একটু তো লাগে এই জিনিসটা, আলু সিদ্ধ মাখতে রাখতে, এই চুপা চুপসা খেতে কিন্তু আমারও ভীষণ ভালো লাগে। আর এই দেখুন একটুখানি মুড়ি, ওই যে আপনাদের বলেছিলাম না একবার অর্ডার করেছিলাম, বেশ ভালো এসেছিলো, একদম মুচমুচে জানেন তো। আর সব থেকে বড় পাওয়া হচ্ছে এই যে গোবিন্দভোগ চালটা। এই গোবিন্দভোগ চাল বেশিরভাগই কিন্তু কলকাতা ছাড়া কোথাও পাওয়া যায় না। আমি একটু সাহস করে অর্ডার করে নিলাম, সত্যি কথা বলতে এত দারুণ লাগছে, আমি ভাবতে পারিনি আমি এখানে গোবিন্দভোগ চালটা আসলে পাবো, জানেন তো। আমি ভীষণ খুশি হয়েছি। সামনে তো বাবু জন্মদিন আসছে, ওতে আরামসে গোবিন্দভোগ চালের সুন্দর করে পায়েস রান্না করে দেওয়া যাবে, আর মাঝে মাঝে একটু গোপালকেও দেওয়া যাবে। আর একটা ছোট করে সিঁদুরের কোটো অর্ডার করেছিলাম পুজোর জন্য। আজকে ব্লগটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। জানাবেন কেমন আছে ব্লগটি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, সাবধানে থাকবেন সবাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে, এইভাবেই পাশে থাকুন।